আমরাই তো খারাপ, আমাদের মধ্যেই তো সমস্যা। যারা লুটপাট নিয়ে এত নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে যদি আমি ওই প্রাচুর্যের স্থানে বসিয়ে দিই তারাও লুটপাট করবে। সো আমি মনে করি যে দেশের জনগণ যেমন সে দেশের শাসকও আসলে এমন। আগে যেমন ডাকসু জিনিসটাই ছিল বা রাজনীতি জিনিসটাই ছিল নট ফর মি, বাট এখন একটু মেবি অলসো ফর মি এরকম হচ্ছে। আমরা ভোটাররা ভোকাল। সো আমি চাচ্ছি ভোটারদের যে রাইটসটা, যে আমাদের ভয়েসটা যেন ঠিকমতো পৌঁছায় তাদের কাছে, এবং যেই আমেজটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা যেন ডাকসু জেতার পরেও থাকে, যেই পরিমাণ ডেডিকেশন তারা দেখাচ্ছে সেটা যেন জেতার পরেও থাকে এবং পরিবর্তনগুলো যেন আমরা পাই। আচ্ছা, মানে আমরা হলে যারা স্টুডেন্ট স্টুডেন্ট আছে, অনাবাসিক আছে, ডাকসুর যে পদগুলো সেগুলো তো আসলে সব মিলিয়েই তো তারা যেই প্রমিসগুলো করেছে, যেই পাওয়ারগুলো তাদের আছে সেটা যেন সঠিক ইউটিলাইজেশন হয় ইভেন আফটার ডাকসু। আচ্ছা আপু, এবার হচ্ছে নির্বাচনের মধ্যে আমাদের ভিপি ক্যান্ডিডেট যারা আছে তারা হচ্ছে মানে অনেক বেশি আগের তুলনায়, মানে আগের যে নির্বাচনগুলো হয়েছে হ্যাঁ সেই তুলনায় অনেক বেশি। তো এর পিছনে আপনি হচ্ছে কারণ হিসেবে কি দেখছেন? আমার কাছে মনে হচ্ছে ওই যে একটু আগে যেটা বললাম যে ডাকসু বা রাজনীতি শুনলেই চিন্তা করতো নট ফর মি, বাট এখন জেনারেশন আমরা আসলে চিন্তা করছি মেবি অলসো ফর মি। বা অনেকে ওই যে ডাকসুতে দাঁড়ালে অমুক ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা করলে মেবি অনেক সমস্যা হবে, ঝামেলা হবে, মেবি এটা এখন একটু কম। পুরোপুরি আমি না বলতে পারছি না, বাট মেবি একটু কম। মানুষ একটা হেলদি কম্পিটিশনকেও ওয়েলকাম করছে যে তুমি আমার পরিচিত বাট স্টিল ইউ ক্যান বি মাই কম্পিটিটর। সো এই কারণে আমার মনে হয় ভিপি প্রার্থী অনেক বেশি দাঁড়াচ্ছে, কারণ মানুষ নিজের ভয়েস রেজ করার একটা জায়গা পাচ্ছে এবং হেলদি একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট পাচ্ছে। আচ্ছা, 5 অগস্টের পর হচ্ছে আমরা সবাই প্রত্যাশা করেছিলাম মানে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা যাই বলেন মানে সবকিছু ফিরে আসবে। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। তো আপনি কি মনে করেন মানে পরিবর্তনগুলো যে হয়েছে প্লাস এখন যে হচ্ছে এটা কি আসলে পজিটিভ দিক দিয়ে দেখছেন নাকি হচ্ছে নেগেটিভ বেশি হচ্ছে? আচ্ছা, পজিটিভ নেগেটিভ আমি মনে করি দুটোই আছে, কিন্তু আমার বাংলাদেশের প্রতি একটা ওভারঅল কমেন্ট হলো কি, যারা রাজনৈতিক নেতা বা পাওয়ারে আছে তারা কিন্তু অন্য কোনো প্ল্যানেট থেকে বিলং করে না, তারা আসলে আমরাই। তো আমাদের আসলে জাতিগত আমরাতেই কিছু সমস্যা আছে। সো আমি ওখানে যাকেই বসাই সে আসলে প্রবলেম এজন্যই করে বা ফুলফিল আমাদের এজন্যই করতে পারে না, কারণ আমরাই তো খারাপ, আমাদের মধ্যেই তো সমস্যা। যারা লুটপাট নিয়ে এত নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে যদি আমি ওই প্রাচুর্যের স্থানে বসিয়ে দিই তারাও লুটপাট করবে। সো আমি মনে করি যে দেশের জনগণ যেমন সে দেশের শাসকও আসলে এমন। সো আমাদের জনগণ হিসেবেই আমরা মাঝে মাঝে মনে হয় ডিজার্ভ করি স্বৈর শাসক, এই জন্য সবাই আসলে স্বৈরচারী হয়ে যায়। আপনার কি মনে হয় ইন্টারিম গভর্নমেন্ট আমাদের হচ্ছে প্রত্যাশাটা পূরণ করতে পেরেছে সামহাউ? প্রত্যাশা অনেকটাই তো আসলে পূরণ হচ্ছে না, জনসাধারণের মধ্যে তো আসলে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, রমজানে কিছু বাজারের স্থিতিশীলতা ছিল। সো ওই যে এখানে কেন যেন একটা মিক্স হয়ে যাচ্ছে। অনেক সময় আমি আমার নিজের কথা বললে আমার মাঝে মাঝে মনে হয় দে আর ট্রাইং দেয়ার বেস্ট, আবার মাঝে মাঝে মনে হয় এতটুকুই করতে পারো না, সামান্য নিরাপত্তাই দিতে পারো না। কি করব আমি, আমার যদি পেঁয়াজের দাম কমলো না বাড়লো, একটা মেয়ে বাহিরে যাচ্ছে এই নিরাপত্তাই তো থাকছে না, পেঁয়াজ খাওয়ার মানুষই তো থাকছে না। সো এই ক্ষেত্রে আই উইল সে আই এম কনফিউজড অ্যাকচুয়ালি, বাট ওই যে আমাদের ওভারঅল পরিবেশ ঠিক নাই, ইন্টারিম একা কী বা